শুক্রের সঞ্চার দীর্ঘদিন ধরেই রাশি থেকে রাশিতে হয়ে আসছে, কিন্তু এই মুহূর্তে শুক্রের সঞ্চার একটু গুরুত্বপূর্ণ। মকর রাশিতে শুক্রের প্রবেশ 2রা ডিসেম্বর, কন্টিনিউইটি 28শে ডিসেম্বর পর্যন্ত। এই ২৬ দিন শুক্রের উপরে থাকবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টির কারণে শুক্রের স্ট্রেংথ বাড়বে। মিথুন রাশি বা লগ্নের মানুষদের কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বাড়বে, কিন্তু তার সাথে সাথেই বাড়বে কাজের চাপ। অর্থনৈতিক দিক থেকে মিথুন উন্নতি করতেই পারেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে চাপিয়ে দেওয়া হবে অতিরিক্ত দায়িত্ব। মিথুন রাশি বা লগ্নের মানুষদের জীবনে নতুন মানুষ আসার সম্ভাবনা এটা রয়েছে। যখনই আপনার জীবনে নতুন মানুষ আসছে, আপনি অ্যাট্রাক্টেড হতেই পারেন। সেই মানুষের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট বাড়তেই পারে, কিন্তু এই অ্যাটাচমেন্টের গুরুত্ব কতটা, কতটা এই মানুষটির সঙ্গে আপনি সুসম্পর্ক বজায় রাখতে পারবেন, কতটা আপনি তার উপরে ডিপেন্ড করতে পারেন, এই বিষয়গুলিকে কিন্তু সবার আগে উপলব্ধি করতে হবে। সেটি হলো কোনো মৃত মানুষের সম্পত্তি বন্টন। মিথুন কিন্তু এখানে লাভবান হতে চলেছেন। মানসিক চাপ বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়, এবং নিজের কৃতকর্মের কারণে বিগত দিনে কিছু কাজকর্ম করেছিলেন, সেই কৃতকর্মের কারণে কিছুটা সমস্যা বৃদ্ধি পাওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। প্রেমের মানুষ, কাছের মানুষ, ভালোবাসার মানুষ দূরত্ব বাড়তে পারে। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। হাতে টাকা পয়সা আসার সংযোগ অবশ্যই রয়েছে। সপ্তমপতি দশমপতি বৃহস্পতি দ্বাদশে রয়েছেন, তার দৃষ্টি অষ্টম ভাবস্থ পঞ্চমপতি শুক্রের ওপরে। ফলে এখানে পঞ্চম, দ্বাদশ, অষ্টম সম্পর্ক সৃষ্টি হয়েছে। বিবাহ বহির্ভূত প্রেম, তার সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা বৃদ্ধি পাওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। মিথুন রাশি বা লগ্নের মানুষরা হনুমানজির পূজা করতে পারেন। এরই সঙ্গে সঙ্গে রৌপ্য নির্মিত অলংকার, রূপোর গয়না কিনতে পারেন বাড়ির জন্য, নিজের জন্য, নিজের পরিবারের জন্য। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, শুক্রের সঞ্চার 2024 সালের শেষ পর্যায়ে, শেষ লগ্নে এসে শুক্রের সঞ্চার অতি গুরুত্বপূর্ণ। এই সঞ্চার, এর প্রভাব আমরা আলোচনা করব। শুক্রের সঞ্চার দীর্ঘদিন ধরেই রাশি থেকে রাশিতে হয়ে আসছে, কিন্তু এই মুহূর্তে শুক্রের সঞ্চার একটু গুরুত্বপূর্ণ। মকর রাশিতে শুক্রের প্রবেশ 2রা ডিসেম্বর, কন্টিনিউইটি 28শে ডিসেম্বর পর্যন্ত। এই ২৬ দিন শুক্রের উপরে থাকবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টির কারণে শুক্রের স্ট্রেংথ বাড়বে। কোনো একটি গ্রহের ক্ষেত্রে অবস্থান করে সেই গ্রহের উপরে দৃষ্টি দেওয়া, এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক। সেই সম্পর্ক শুক্র এবং বৃহস্পতির মধ্যে সৃষ্টি হচ্ছে। তাই এই একেতর দৃষ্টি, এর ইম্প্যাক্ট প্রত্যেকটি রাশি, প্রত্যেকটি লগ্নের মানুষরা প্রাপ্ত হবেন। আজকে আমরা আলোচনা করব মিথুনের সম্পর্কে। ইতিমধ্যে আমরা মেষ এবং বৃষ সম্পর্কে আলোচনা করেছি, সেই আলোচনা কিন্তু অনেকটাই পজিটিভ। মিথুনের ক্ষেত্রে কিন্তু এবার কিছুটা ব্যতিক্রম দেখতে পাওয়া যাবে। এই যে কম্বিনেশন শুক্র এবং বৃহস্পতির অবস্থান, মিথুনের ক্ষেত্রে দ্বাদশ এবং অষ্টম ভাব জুড়ে। বৃহস্পতি মিথুনের দ্বাদশে এবং শুক্র কিন্তু মিথুনের অষ্টমে অবস্থান করে রয়েছে। ফলে এই ক্ষেত্রে অ্যাক্টিভেটেড হবে মক্ষ ত্রিকোণ। অন্যদিকে কেতুকেও আমরা দেখতে পাবো চতুর্থ ভাবে। 4, 8, 12 কেতু, শুক্র, বৃহস্পতির অবস্থান। এরই সঙ্গে সঙ্গে এই শুক্রের উপরে রয়েছে মঙ্গলের দৃষ্টি, সেই মঙ্গলের উপরে রয়েছে রাহুর দৃষ্টি। ফলে এই সময় মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য সময়টা যে বিরাট ভালো, তা কিন্তু আমরা আশা করব না। কিন্তু এই কিছুটা খারাপ সময়কে বেশ ভালো সময় কনভার্ট করার পদ্ধতি, সেটা আমরা ডিসকাস করব। তার আগে আমরা জেনে নেব যে এই সময় কি কি ঘটতে পারে। প্রথমত খেয়াল রাখতে হবে, অষ্টমে শুক্র বিলাসিতার কারণে ঋণ বৃদ্ধি ইন্ডিকেট করে। এটি কিন্তু অকারণ আকর্ষণকে নির্দেশ করে। মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষদের মধ্যে একটা অদ্ভুত অ্যাট্রাকশন দেখতে পাওয়া যাবে। মিথুন রাশি বা লগ্নের মানুষদের কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বাড়বে, কিন্তু তার সাথে সাথেই বাড়বে কাজের চাপ। অর্থনৈতিক দিক থেকে মিথুন উন্নতি করতেই পারেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে চাপিয়ে দেওয়া হবে অতিরিক্ত দায়িত্ব। এই দায়িত্ব নিতে গিয়ে মিথুন কিন্তু বেশ ভালো রকম চাপের মধ্যে পড়তে পারেন। মিথুন রাশি বা লগ্নের মানুষদের জীবনে নতুন মানুষ আসার সম্ভাবনা এটা রয়েছে। যখনই আপনার জীবনে নতুন মানুষ আসছে, আপনি অ্যাট্রাক্টেড হতেই পারেন।
সেই মানুষের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট বাড়তেই পারে। কিন্তু এই অ্যাটাচমেন্টের গুরুত্ব কতটা এই মানুষটির সঙ্গে আপনি সুসম্পর্ক বজায় রাখতে পারবেন, কতটা আপনি তার উপরে ডিপেন্ড করতে পারেন, এই বিষয়গুলিকে কিন্তু সবার আগে উপলব্ধি করতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে মিথুন উন্নতি করতে পারবেন। যারা ভাবছেন ঋণ নেবেন, তাদের জন্য সময়টা ভালো। অবশ্যই আপনি ঋণ নিয়ে ইএমআই এর জটিলতায় পড়বেন, আপনার জীবনে স্ট্রেস, প্রেশার ইত্যাদি বাড়বে। কিন্তু এই মুহূর্তের যে সমস্যাগুলো, সেগুলো নিশ্চিন্তে মিথুন সলিউশন করতে পারবেন এবং তার জন্য মিথুনের কিন্তু লোন নেওয়ার প্রয়োজনীয়তা অবশ্যই হতে পারে। কিছু ক্ষেত্রে পুরনো সমস্যা জেগে উঠবার সংযোগ দেখতে পাওয়া যায়। বড় কাজে অবশ্যই আপনারা হাত দিতে পারেন। পুরনো সমস্যা জেগে উঠবার সঙ্গে সঙ্গে তার সমাধান সূত্র সেটাও বেরিয়ে আসতে চলেছে। আরও একটি পজিটিভ বিষয় মিথুনের ক্ষেত্রে, সেটি হলো কোনো মৃত মানুষের সম্পত্তি বন্টন। মিথুন কিন্তু এখানে লাভবান হতে চলেছেন। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর সমস্যা তো অবশ্যই রয়েছে এবং বাবার ট্রিটমেন্টের কারণে খরচ বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। এই সময় মিথুন রাশি বা লগ্নের মানুষ যারা জ্যোতিষ চর্চা করবেন, যারা জ্যোতিষ চর্চা করতে চাইছেন, যারা তন্ত্র চর্চা করবেন, যারা জ্যোতিষ শিখবেন, তাদের জন্য অত্যন্ত শুভ, অত্যন্ত পজিটিভ। তাদের যে স্পিরিচুয়াল পাওয়ার, তাদের যে হিলিং পাওয়ার, সেটা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা বাড়বে। কিছু মানুষ নিজেদের মধ্যে আধ্যাত্মিক শক্তি, ঐশী শক্তির উপস্থিতি অনুভব করতে পারবেন। মানসিক চাপ বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং নিজের কৃতকর্মের কারণে বিগত দিনে কিছু কাজকর্ম করেছিলেন, সেই কৃতকর্মের কারণে কিছুটা সমস্যা বৃদ্ধি পাওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। অর্থনৈতিক ক্ষেত্রে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি ইত্যাদি সৃষ্টি হতে পারে। আরও একটি বিষয় মিথুনের ক্ষেত্রে, সেটি হলো বিয়ের কথাবার্তা ফাইনালাইজ করতে পারেন এবং সেই ক্ষেত্রে কিছুটা টাকা পয়সার আদান প্রদান, লেনদেন, তারও একটা সংযোগ সৃষ্টি হতে পারে। গবেষণাধর্মী শিক্ষায় প্রবল সাফল্য আসতে চলেছে। বড় লোন নিতেই পারেন, কিন্তু লোনের টাকা যেন অন্য কোনো খাতে খরচ না হয়ে যায়, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। হতেই পারে আপনি বাড়ি তৈরি করবার জন্য হাউস বিল্ডিং লোন নিয়েছেন। এবার লোন নেওয়ার পরে দেখতে পাওয়া গেল সেই টাকা অন্য কোনো খাতে খরচা করতে হলো। বাড়ির কোনো সদস্য, এমনকি স্বয়ং আপনি শরীরের দিক থেকে অসুস্থ হয়ে পড়লেন এবং সেই সময় সেই লোনের টাকা সেখানে খরচা করে ফেলতে বাধ্য হলেন। আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে, খুব বড় বিপদ থেকে রক্ষা পেতে চলেছেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা। এই বিপদ শারীরিক দিক থেকে হতে পারে, ফাইন্যান্সিয়াল দিক থেকে হতে পারে, সম্মানহানি হতে পারে। সম্মানহানি হতে হতে বেঁচে গেলেন, এই ঘটনা আপনার জীবনে আসতে পারে এবং সেখানে কিছু অর্থনৈতিক ক্ষতি হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন মৃগশীর্ষা। কনফিডেন্স লেভেল অনেক বাড়তে চলেছে এবং দায়িত্ব নিয়ে ভুল করবার সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে চলেছে। ফাইন্যান্সিয়াল সেক্টরে কাউকে অতিরিক্ত বিশ্বাস করলে বিপদে পড়তে পারেন। কোনো ইনফেকশন, কোনো রকম শারীরিক সমস্যা মৃগশীর্ষার ক্ষেত্রে হতে পারে। ভালো ট্রিটমেন্ট পাবেন মৃগশীর্ষা, খরচও কিন্তু অনেকটাই বাড়বে। প্রেমের মানুষ, কাছের মানুষ, ভালোবাসার মানুষ, দূরত্ব বাড়তে পারে। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। হাতে টাকা পয়সা আসার সংযোগ অবশ্যই রয়েছে। মাতৃতুল্য কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন। সমস্ত রকম হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। যান্ত্রিক গোলযোগের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যাবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে পারে। পরবর্তী নক্ষত্র আর্দ্রা। টাকা পয়সা আসবে, অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে। বড় পরিবর্তন কর্মক্ষেত্রে আশা করা যায়। আত্মীয় পরিজন, কুটুম্ব, খুব কাছের বন্ধু বান্ধব, সমস্যা সৃষ্টি হতে পারে আপনাদের মধ্যে। বাইক, স্কুটি চালাবার সময় অতিরিক্ত সাবধান হতে হচ্ছে আর্দ্রাকে। হঠাৎ করেই আঘাতপ্রাপ্তি, পায়ে, কোমরে চোট লাগার সম্ভাবনা রয়েছে। কোনো রাসায়নিক দ্রব্যের কারণে বিপদে পড়তে পারেন আর্দ্রা। যারা অ্যাসিড নিয়ে কাজকর্ম করেন, যারা গরম জল নিয়ে কাজকর্ম করেন, যারা বাড়িতে রান্না করেন, গরম তেল নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা তৈরি হতে পারে। আমাদের বাড়ির মায়েরা, অর্থাৎ যারা রেগুলার রান্নাবান্না করেন, তারাও কিন্তু রেগুলার বিভিন্ন ধরনের কেমিক্যাল নিয়ে কাজকর্ম করেন এবং তারা যে রান্না করেন তারা তো জানেনই না এখানে অত্যন্ত জটিল ধরনের কেমিক্যাল রিয়াকশন হয় এবং এই রিয়াকশনগুলি সমস্তটাই তাদের হাত দিয়ে হয়। এই যারা রান্না করেন তারাও কিন্তু রাসায়নিক পদার্থ নিয়ে কাজকর্ম করেন এবং সেই রাসায়নিক পদার্থগুলির প্রয়োগেই খাওয়ার সুস্বাদু হয়ে ওঠে। সুতরাং খেয়াল রাখতে হবে, রান্নাঘরে বিপদের সম্ভাবনা অবশ্যই রয়েছে। হাতে টাকা পয়সা আসবে, অল্প বিস্তর সেভিংস করতে পারেন। এমন কোনো খাতে সেভিংস করবেন না যেখান থেকে টাকা প্রয়োজন হলে তোলা যাচ্ছে না। পরবর্তী নক্ষত্র পুনর্বসু। শিক্ষার ক্ষেত্রে উন্নতি রয়েছে, বিদেশ যাত্রা করতে পারেন। যারা পোস্ট ডক করছেন কিংবা খুব হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত,
তাদের উন্নতির মাত্রা অনেকটাই বেশি। হাত থেকে ল্যাপটপ, মোবাইল পড়ে যেতে পারে, স্ক্র্যাচ পড়ে যাওয়া, ভেঙে যাওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে। অত্যন্ত সাবধান হতে হবে এবং এই বিষয়টির ক্ষেত্রে একদমই ক্যাজুয়াল হওয়া যাবে না। পুনর্বসু নক্ষত্রের কিছু কিছু মানুষের জীবনে পুরনো সম্পর্ক আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এই সময় বিয়ের কথাবার্তা ফাইনালাইজ করতে পারেন এবং প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অতি ঘনিষ্ঠ হয়ে পড়ার একটা সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। সুতরাং মিথুন রাশি এবং তার ৩টি নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা আমরা করলাম। খেয়াল রাখতে হবে বক্ষ ত্রিকোণ এই কম্বিনেশনের সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছে। বক্ষ ত্রিকোণের সঙ্গে এই অ্যাটাচমেন্ট কিন্তু খুব যে শুভ তা নয়। তবে যদি বর্তমান দশা শুভ থাকে, গোচরে শুক্র, বৃহস্পতি এরা যদি অষ্টক বর্গে ভালো মার্কস পেয়ে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই সময় আপনার জন্য ভালো কাটবে। বিরাট বিরাট বাধা আপনি অতিক্রম করতে পারবেন। নিশ্চিন্তে বলা যেতে পারে মৃত্যুতুল্য যন্ত্রণা থেকে সম্পূর্ণ নিজেকে মুক্ত করবার সুযোগ সংযোগ আপনার ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে। প্রথমেই বলি, মিথুন রাশি বা লগ্নের মানুষরা যে কাজটি করবেন সেটি হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্রের প্রতিনিয়ত পাঠ। মিথুন রাশি বা লগ্নের মানুষরা অবশ্যই ধারণ করুন এই সময় গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট। অষ্টমভাবে শুক্রের অবস্থান, বড় পরিবর্তন অবশ্যই আসতে পারে জীবনে। পজিটিভ পরিবর্তন আসতে পারে। সপ্তমপতি দশমপতি বৃহস্পতি দ্বাদশে রয়েছেন, তার দৃষ্টি অষ্টম ভাবস্থ পঞ্চমপতি শুক্রের ওপরে। ফলে এখানে পঞ্চম, দ্বাদশ, অষ্টম সম্পর্ক সৃষ্টি হয়েছে। বিবাহ বহির্ভূত প্রেম, তার সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা বৃদ্ধি পাওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। মিথুন রাশি বা লগ্নের মানুষরা হনুমানজির পূজা করতে পারেন। এরই সঙ্গে সঙ্গে রৌপ্য নির্মিত অলংকার, রূপোর গয়না কিনতে পারেন বাড়ির জন্য, নিজের জন্য, নিজের পরিবারের জন্য। পুরুষ মানুষরা রূপোর ব্রেসলেট অবশ্যই ইউজ করতে পারেন। এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে। তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ, ছোট্ট একটা আবেদন নিয়ে আমি আজকে আপনাদের সামনে। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা। আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ।
আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে আপনারা বিষয়টি সম্পর্কে জানলেন। ইতিমধ্যে বহু মানুষ তাদের সাধ্যমতো অবশ্যই অল্প বিস্তর যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা করেছেন। তারা এগিয়ে এসেছেন নিজেদের ইচ্ছা, নিজেদের মানসিকতা নিয়ে। প্রত্যেককেই আমরা জানাই আন্তরিক ধন্যবাদ, এবং আগামী দিনে যারা আমাদের সঙ্গে থাকছেন তাদেরকেও জানাই আন্তরিক ভালোবাসা এবং অগ্রিম ধন্যবাদ। তাহলে এবার আমরা চলে এসেছি আলোচনার একদম শেষ পর্যায়ে। আপনাদের একটি কমেন্টের আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রশ্ন করেছেন সুরভি মণ্ডল, ৭/১২/১৯৯৬, সময় ৭:৫৫ PM, কলকাতা। জবের ব্যাপারে কিছু বলবেন। সুরভি, জন্মকুণ্ডলী অনুসারে আপনার চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই সংযোগ তীব্র হবে ২০২৬ সালের সেপ্টেম্বর মাস থেকে। এখন আপনি চাকরি করতে পারেন, কিন্তু এই চাকরিগুলির স্টেবিলিটি খুবই কম। অর্থনৈতিক ক্ষেত্রে ডিস্টারবেন্স থাকবে। তারই সঙ্গে সঙ্গে যেটি বলবো যে বিবাহিত জীবন নিয়েও কিন্তু দুশ্চিন্তা রয়েছে। মঙ্গলের অশুভ অবস্থানের কারণে পাত্র সিলেকশন আপনার জন্য জটিল হবে। ভালোবাসার মানুষদের কাছ থেকে একটা অদ্ভুত অবহেলা, একটা ইগনোরেন্স, এটা আপনাকে ফেস করতে হবে। তাই অবশ্যই চাকরিটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। ঋষিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজিতে জ্যোতিষ শিক্ষার রেগুলার এবং ডিস্টেন্স দুটি ক্লাসই শুরু হতে চলেছে আগামী জানুয়ারি মাস থেকে। অনলাইন এবং অফলাইন দুটিতেই ক্লাস শুরু হবে। শুধুমাত্র বৈদিক জ্যোতিষ নয়, তার সঙ্গে হস্তরেখা, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র সবগুলির কম্বিনেশন করেই আমরা শুরু করতে চলেছি নতুন জ্যোতিষের ক্লাস, কম্প্যাক্ট অ্যাস্ট্রোলজি। সুতরাং যারা জ্যোতিষ শিখতে চাইছেন সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সমস্যার সময় অবশ্যই আমাদেরকে মনে রাখুন, সঙ্গে থাকুন। বাস্তুশ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।